মাগো কালিন্দীর আশেপাশে যত লতা গাছ গাছালি গুল্ম জন্মগ্রহণ করেছে, কালিন্দীর বিষের জলের তেজে সব মারা গেছে। কিন্তু বাবা বেঁচে আছে একটি গাছ, 4 যুগ ধরে বেঁচে আছে একটি গাছ। সেই সত্যযুগ থেকে আজ এই কলিযুগ পর্যন্ত আজও বেঁচে আছে। এখানে আমার যেই মায়েরা বাবারা বৃন্দাবনে গেছে তারা অবশ্যই দেখেছে সেই গাছ। কি গাছ গো? বলি সেই কেলি কদম্ব বৃক্ষ। বেঁচে নেই? আজও বেঁচে আছে সেই যমুনার তীরে। কেন? কিসের জোরে বেঁচে আছে জানতে ইচ্ছে করছে তো? দেখুন কত সুন্দর একটি তত্ত্ব। তবে শুনুন, সত্যযুগে এক মুনিবর ছিলেন। যে মুনিবরের নাম ছিল কচ্ছপ মুনি। তা বাবা এই কচ্ছপ মুনির থেকেই কিন্তু আমরা সবাই এসেছি। এই কচ্ছপ মুনির জন্যই কিন্তু এত বড় সৃষ্টিতত্ত্ব। আর এই সৃষ্টিতত্ত্বের প্রধান কর্ণধার হলেন কচ্ছপ মুনি। এই কচ্ছপ মুনির বাবা একাধিক স্ত্রী ছিল। এই একাধিক স্ত্রীর মধ্যে 2 জন স্ত্রী সর্বদা ঝগড়া করত, সর্বদা। এই 2 জন স্ত্রীর নাম কি গো? একজনের নাম কদ্রু আর একজনের নাম বিনোদা। এই কদ্রু আর বিনোদা সর্বদা ঝগড়া করত। আর এই কদ্রু একটু কুটিল প্রকৃতির ছিল। এই কদ্রু আগে সন্তান প্রসব করেছে, আর কুটিল প্রকৃতির বলে এর সব সন্তান সাপ। আর আগে সন্তান প্রসব করেছে বলে বিনোদাকে সব সময় সবার সামনে বাঁচা বলে অসম্মান করত। একবার কি হয়েছে জানেন? এই কদ্রু আর বিনোদা সকালে উঠে আকাশ পাতে দেখছে ইন্দির ঘোড়া উড়ে উড়ে যাচ্ছে। তাই বিনোদা চিৎকার করে বলি, হ্যাঁ বোন, বোন রে, এই কদ্রু দেখ না, দেখ আকাশ পথে না ইন্দির ঘোড়া উড়ে উড়ে যাচ্ছে। জানিস তো ইন্দির ঘোড়ার লেজটা না সাদা। কদ্রু বলে, কে বললো? কে বললো তোকে সাদা? আমি বলছি, আমি বলছি কালো। না না সাদা। আরে আমি বলছি না কালো? না সাদা, আমি দেখেছি। আরে কালো কালো। সাদা বলছি তো। কালো সাদা কালো সাদা সাদা। আরে আরে দেখুন সাদা কালো নিয়ে কেমন ঝগড়া শুরু করে দিয়েছে। এ বলে সাদা, ও বলে কালো। এইবার তারা দুজনে বাজি ধরলো। কি বাজি? না এই বাজিতে যে হেরে যাবে সে অন্যজনার দাসীগিরি করবে। তারা ঠিক করলো তারা আবার সকালে উঠে ইন্দ্রের ঘোড়ার লেজ দেখতে যাবে। এইবার কদ্রু মনে মনে চিন্তা করছে, আরে আমি তো জানি না ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা না কালো। আমি তো বলে দিলাম কালো। আর যদি সাদা হয়ে যায় তাহলে তো বিনোদার সব কাজ আমাকে করতে হবে। ঠিক এমন সময় দেবর্ষি নারদ এসে বলে, নারায়ণ নারায়ণ। একি একি কদ্রু, এ তুমি কি করলে? কেন কেন মহর্ষি, আমি কি করেছি? তুমি জানো না ইন্দির ঘোড়ার লেজ সাদা
তুমি কালো কেন বললে? তাই বুঝি ইন্দির ঘোড়ার লেজ বুঝি সাদা? আরে হ্যাঁ তো, ওই যে মা, আমি প্রথমেই বলেছিলাম কদ্রু একটা কুটিল প্রকৃতির, তাই এর বুদ্ধিটাও কুটিল। কি করেছে জানেন? তার সন্তানদের ডাকছে। এই কথা শুনি তার সব সন্তানদের ডাকছে, বলে কই রে আমার সন্তানরা? সবাই তো সব কালো কালো সন্তানরা, ফর্সা ফর্সা সন্তানগুলো কিন্তু আসবে না। কালো কালো সন্তানদের ডাকছে, ফর্সাদের আসতে বারণ করছে। হরি বল হরি বল। সন্তানরা এসেছে, বলে কি হয়েছে, কেন ডাকছো তুমি আমায়? ওরে ওরে খোকা, আজকে তোদের হাতে তোদের এই মায়ের সম্মান। কেন গো, কি হয়েছে? ওরে ওরে খোকা, কাল সকালে উঠে আমি আর বিনোদা ইন্দির ঘোড়ার লেজ দেখতে যাব, কিন্তু তার আগে তোদের গিয়ে ইন্দির ঘোড়ার লেজে ভালো করে জড়িয়ে থাকতে হবে, যাতে দূর থেকে ইন্দির ঘোড়ার লেজটা সাদা দেখা। বুঝলি? কি বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার সকাল হয়েছে, কদ্রু আর বিনোদা ইন্দির ঘোড়ার লেজ দেখতে গেছে। এবার কদ্রু চিৎকার করে বলছে, এই বিনোদা, ওই দেখ ইন্দির ঘোড়ার লেজ কালো। আরে কালো কিভাবে হলো? আমি তো দেখেছিলাম ইন্দির ঘোড়ার লেজ সাদা, কিন্তু কালো কিভাবে হলো? ওরে, আমি তো বলেছিলাম ইন্দির ঘোড়ার লেজ কালো, তাই কালো। বুঝলি? কারণ আমার কথা কোনোদিন মিথ্যে হয় না, আমি যা বলি তাই হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার কি হয়েছে? এইবার কদ্রু বলে, বিনোদা, এইবার তুই কি করবি? আমার সব কাজ তোকে করতে হবে, সব কাজ করতে হবে। আমার বাসন মাজতে হবে, আমার কাপড় কাচতে হবে, আমার বিছানা গুছিয়ে দিতে হবে, আমার স্নানের জল এনে দিতে হবে, আমার পা টিপে দিতে হবে। আমার সব কাজ তোকে করতে হবে বিনোদা। এইবার তুই কি করবি? বিনোদা বলে, বোন, তাহলে আমি দাসীবৃত্ত থেকে কবে মুক্তি পাবো? শোন, তুই তো বাজা, তোর তো কোনো সন্তান হয়নি, তাই তোর যেদিন সন্তান হবে আর তোর সন্তান যেদিন স্বর্গ থেকে আমার সন্তানদের জন্য অমৃত এনে দেবে, সেদিন তুই মুক্তি পাবি। তাহলে আজ থেকে আমাকে সন্তান প্রসব করবার জন্য ভগবানকে ডাকতে হবে। শুনব, দিনের বেলা আমি তোর সেবা করব, আর রাতের বেলা আমি ভগবানের সেবা করব। এই বলে মাগো বিনোদা ভগবানকে ডাকছে, বলছে, মঙ্গলময় হরে প্রভু নারায়ণ দে
দিবানিশে তোমারে করি গো শরণ। মঙ্গল ময় হরি দেখা দাও, দেখা দাও প্রভু। প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। মঙ্গলময় হরে প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। দেখা দাও, দেখা দাও প্রভু। প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ। তাই তো কিছুই প্রেম পারাপা কি দিয়ে জীব বল কি আছে আমার। নাই তো কিছুই প্রেম পরবা কি দিয়ে পজিব বলো কি আছে আমার। নাই তো কিছুই প্রেম পারাপা কি দিয়ে জীব বল কি আছে আমার। নাই তো কিছুই প্রেম পারাপা কি দিয়ে জীব বল কি আছে আমার। কৃপা করি দাও প্রভু কদুতি চরণ। আর কৃপা করে যাও প্রভু ও দুটি চরণ। কৃপা করি দাও প্রভু কদুতি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। নিয়মনে তুলো শিয়ার ভক্তি চলো
চন্দন নিয়মনে তুলো শিয়ার ভক্তি নিয়মনে তুলসিয়ার ভক্তি চন্দন মঙ্গলময় দেখা দাও, দেখা দাও প্রভু, একবার দেখা দাও। দিবানিশি তোমারে করি গো আর দিবানিশি তোমারে করি গোচর দিবানিশি তোমারে করি গো শরণ দেখা দাও প্রভু, দেখা দাও। বিনতার ডাকে নারায়ণ আমার সন্তুষ্ট হয়ে এসে বলে, বিনতা কি হয়েছে তোমার? তুমি অমন করে ডাকছো কেন? প্রভু গো, তুমি এসেছো আমার ডাকে প্রভু। ও প্রভু, আমায় তুমি এমন একটি সন্তান জন্ম দাও যে কিনা সর্বদা তোমার সেবা করে, যে কিনা তোমার সেবা করে নিজের জীবন অতিবাহিত করবে প্রভু। আমায় তুমি এমন একটি সন্তান জন্ম দাও প্রভু, দাও। ঠিকই তো, দেখবে না যেই সন্তান ঠিক ঠিক কৃষ্ণ ভক্ত হবে, ঠিক ঠিক বিষ্ণু ভক্ত হবে, সেই সন্তান কোনদিন পিতা মাতাকে কষ্ট দিয়ে ভগবানকে লাভ করতে যাবে না। আগে পিতা মাতার সেবা কর, তারপর ভগবানকে দামি দামি ফল মিষ্টি খাও। তুমি পিতা মাতাকে ঘরে থাকতে দেবে না, ঘরে শুতে দেবে না, দুবেলা দুমুঠো খেতে দেবে না, আর দেখি ভগবানকে দামি দামি ফল মিষ্টি খাচ্ছ। বলি ভগবান কি তা গ্রহণ করবে? করবে গ্রহণ? কোনদিন গ্রহণ করবে না। তাই তো ভগবান আমার সুদামার উদ্দেশ্যে শাস্ত্রে লিখে দিয়েছেন, ওরে সুদামা, আমাদের এই জগতে আমাদের পরম গুরু কে জানিস? আমাদের জন্মদাতা মাতা পিতা, তারপর হলাম শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপর হলাম আমি গুরু। তাই তো এই জগতে যেই সন্তানরা পিতা মাতাকে ভক্তি করে না, পিতা মাতাকে শ্রদ্ধা করে না, তাদের মতো মূর্খ, তাদের মতো অপদার্থ এ জগতে আর কেহ নাই, আর কেহ নাই। তাই তো মাগো ঠাকুর শ্রী চণ্ডীদাস নিজে মুখে বলেছেন, ভজন সাধন করো বা না করো, পিতা মাতার সেবা করা চাই। হরি নামের মালা পড়ো বা না পড়ো, হরি নাম কানে শ্রবণ করা চাই। হরি বল, হরি বল। তাই বিনতা বলছে, প্রভু আমায় এমন একটি সন্তান দাও যে কিনা সর্বদা তোমার সেবা করবে, যে কিনা তোমার সেবা করে নিজের জীবন অতিবাহিত করবে প্রভু, অতিবাহিত করবে। ভগবান আমার বললেন, বিনতা ভক্তরা আমার কাছ থেকে যেটা চায় আমি তার থেকেও তাকে বেশি দিই। তুমি তো আমার থেকে একটি সন্তান চেয়েছো,
কিন্তু আমি যে তোমায় দুটি সন্তান দেব। শোনো, কত্রুর হাজার হাজার সন্তান, কিন্তু ওর হাজার হাজার সন্তানের জন্য কত্রুর যত না নাম আছে তার চেয়ে বেশি নাম হবে তোমার। তোমার দুটি সন্তানের জন্য তোমার বেশি নাম হবে। বিষ্ণুজির আদেশে বিনোদা গর্ভবতী হলেন। কিছুদিন যেতে না যেতেই বিনোদা দুটি অণ্ড প্রসব করলেন, অর্থাৎ দুটো ডিম প্রসবিত করলেন। কিন্তু সেই ডিম ফুটলো না। 500 বছরে কেটে গেল, তবু সেই ডিম ফুটলো না। একদিন বিনোদা রাগে মনে মনে চিন্তা করছে, তবে কি ডিম দুটো ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেল। এই বলে বিনোদা রাগে অভিমানে মনের দুঃখে একটি ডিমকে নিয়ে মাটির মধ্যে আচার দিয়ে ভেঙে ফেললেন। আমারে মা সেই ডিম ভাঙলো, সেই ডিমের ভিতর থেকে এক বেকুল অঙ্কুর শিশু বেরিয়ে এলো, অর্থাৎ অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা পাখি। আর সেই শিশুটি জন্মগ্রহণ করা মাত্রই কেঁদে কেঁদে বলে, মা মা গো, তুমি এত ধৈর্য ধরলে, এত কষ্ট সহ্য করলে, আর একটু ধৈর্য ধরতে পারলে না মা, আর একটু কষ্ট সহ্য করতে পারলে না। দেখো দেখো না, আমি অর্ধেকটা পুষ্টি লাভ করেছি, আমি পুরোপুরি পুষ্টি লাভ করতে পারিনি। এই অপুষ্ট অবস্থায় আমি তোমার সেবা কিভাবে দেব বলো? তাই আমি এখানে আর থাকতে চাই না, আমি আকাশে উড়ে যাব। সূর্য দেবতার রথের সারথি হবার জন্য আমার নাম হবে অরুণ। আমি অরুণ নামে সূর্য দেবতার রথের সারথি হব। আর শোনো, যাবার আগে একটা কথা বলি, মাগো তুমি একটু কষ্ট, একটু ধৈর্য ধরে দ্বিতীয় ডিমটি রেখো মা। ওটি ফুটে যে আসবে সে হবে আমার ভাই, যার নাম হবে গরুড়। এই বলে অরুণ আকাশে উড়ে গেল। 500 বছরে কেটে গেল, আরো 500 বছরে কেটে গেল। 1000 বছর কেটে যাওয়ার পর দ্বিতীয় ডিমটি ফুটল। আর মাগো, দ্বিতীয় ডিমটি ফোটা মাত্রই এক ঝটকায় গরুড় আকাশে উড়ে গেল। আর আকাশে উড়ে গিয়ে সূর্য দেবতার কাছে গিয়ে কারো হাতে বলে, হে সূর্য দেবতা, আপনি আমায় বলুন যে আমি কোথায় গেলে অমৃত পাবো? আমি যে আমার মাকে দাসের মৃত্যু থেকে মুক্তি করতে চাই। গরুড়, অমৃত তুমি এখানে পাবে না। অমৃত পেতে গেলে তোমাকে ইন্দ্রলোকে যেতে হবে। ইন্দ্রলোকে আমি যাব, আমি তাই যাব, আমি ইন্দ্রলোকে যাব। গরুড় মাগা উঠতে উঠতে ইন্দ্রলোকে গেলেন।
আর ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে বলে, দাদা অমৃতের হাঁড়িটা আমায় দাও। বলি, ও মায়েরা, হঠাৎ ইন্দ্রলোকে গিয়ে গরুর ইন্দ্রকে দাদা কেন বললেন? ওই যে আমি প্রথমেই বলেছি, কচ্ছপ মুনি থেকে আমরা সবাই এসেছি। কি বলেছিলাম তো? এই কচ্ছপ মুনির একাধিক স্ত্রী, আর এই একাধিক স্ত্রীর মধ্যে আর এক স্ত্রীর নাম হলো অদিতি। তাই অদিতির দ্বাদশ পুত্র, আর এই দ্বাদশ পুত্রকে একসঙ্গে বলা হতো দ্বাদশ আদিত্য। আর এই দ্বাদশ পুত্রের মধ্যে দুজন পুত্রের নাম হলো, একজনের নাম বিষ্ণু আর একজনের নাম ইন্দ্র। তাই তাই মাগো, তাহলে কি হচ্ছে? অদিতির স্বামীর নাম কচ্ছপ মুনি, আর বিনতার স্বামীর নামও কচ্ছপ মুনি। তাহলে গরুরের বাবার নামও কচ্ছপ মুনি, আর ইন্দ্রের বাবার নামও কচ্ছপ মুনি, তাই তো? তাই ইন্দ্রলোকে গিয়ে গরুর ইন্দ্রকে দাদা বলে সম্মান জানালে। বলছে, দাদা অমৃতের হাঁড়িটা আমায় দাও। ওরে আমার কে রে? ওকে অমৃতের হাঁড়ি দাও? কোথাকার কে এসে বলে আমায় অমৃতের হাঁড়ি দাও? যা 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 এখান থেকে। একটা পাখি, সে এসে বলে আমায় অমৃতের হাঁড়ি দাও। আরে অমৃত কি তোদের মতো? হ্যাঁ, তোদের মতো পাখিদের জন্য নাকি? শোন, এই অমৃত তোদের জন্য না, এই অমৃত আমাদের মতো দেবতাদের জন্য, বুঝলি? যা এখান থেকে, অমৃত খাবে। গরুর বলে, দেখো দাদা, সম্পর্কে তুমি আমার দাদা হও, তাই এখনো আমি তোমায় সম্মান দিয়ে কথা বলছি। এরপর কিন্তু সম্মান দেব না বলে দিচ্ছি। তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি বাধ্য হব। বলি, সাহস বড় মন্দ নয় দেখছি তোর। একটা পাখি, তুই কি না আমার সঙ্গে যুদ্ধ করবি? ওই তুই জানিস আমার কাছে বর্জ্য আছে, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বর্জ্য। সেই বর্জ্য আমার কাছে আছে। একবার যদি ছুঁড়ে মারি না, আঘাত না করে ফিরে আসবে না। যা যা, চলে যা। এই বলে মাগো গরুরের সঙ্গে ইন্দ্রের প্রবল যুদ্ধ শুরু হলো। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করছে মাগো। যুদ্ধ করতে করতে ইন্দ্র তার বর্জ্য ছুঁড়ে মারলো গরুরের দিকে। যেই না ছুঁড়ে মেরেছে, গরুর সেই বর্জ্যকে প্রণাম জানাচ্ছে, অর্থাৎ দধিচি মুনিকে প্রণাম জানাচ্ছে। আর তার শরীর থেকে একটি পালক তুলে সেই বর্জ্যকে নিবেদন করলেন। সেই বর্জ্যকে নিবেদন করলেন কেন? সেটা দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বলে। আর সেই বর্জ্য এসে গরুরকে না আঘাত করে, তার পালকে আঘাত করে ইন্দ্রের কাছে ফিরে গেল। আর যেই না ফিরে গেছে মাগো, ইন্দ্র এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। বলে, আরে ভাই গরুর, গরুর আমায় তুই ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি রে। হ্যাঁ রে, বল না, তুই আমার কাছ থেকে কি কোনো বর চাস? তুই ভাই বলতে পারিস, আমি তোকে বর দেব। বল না, চাস তুই বর? দাদা, তুমি আমায় বর দেবে? তাহলে দাও।
আমায় তুমি এই বর দাও যেন ওই সাপেরা আমার খাদ্য হয়। বেশ, তাই হবে, ওই সাপেরা তোর খাদ্য হবে। আরে ভাই গরুর, তুই যেখানে অমৃত নিতে এসেছিস, এই অমৃত তো তুই পান করবি না, পান করাবি ওই সাপেদের। একবার ভাব ভাই, এই অমৃত পান করে যদি ওই সাপেরা একবার অমর হয়ে যায়, এই ভূমণ্ডলে কি আর কাউকে বাঁচতে দেবে? সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। তাই অমৃত আমি তোকে দিতে পারি, তবে ওই সাপেদের পান করালে চলবে না। কিন্তু কিভাবে? শোন, তুই যখন ওদের কাছে অমৃত নিয়ে যাবি, তখন ওরা নিশ্চয়ই বিশ্বাস করবে না যেটা সত্যি অমৃত কিনা। তখন তুই কি করবি না, মরা কুশের ওপরে কিছু অমৃত ছিটিয়ে দিবি, আর ছিটিয়ে দিলেই মরা কুশ আবার জীবিত অবস্থায় ফিরে আসবে। আর ফিরে আসলেই ওরা বুঝে নেবে যেটা সত্যি অমৃত। জানিস তো, আমার ছেলে জয়ন্ত্রর একটা বিশেষ গুণ আছে, ও না অদৃশ্য হতে পারে। আর ঠিক এমন সময় ও অদৃশ্য হয়ে অমৃতের হাঁড়ি নিয়ে ইন্দ্রলোকে ফিরে আসবে। কি বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। এইবার মাগো, গরুর অমৃতের হাঁড়িটা নিয়ে উড়তে উড়তে যাচ্ছে আকাশ পথে। আরে কি বলছে গো? বলছে, বলি আমাদের গরুর কার ভক্ত? বিষ্ণুজির ভক্ত না? তাই বিষ্ণুজির নাম করতে করতে যাচ্ছে। কি বলছে? বলে, মেরা মনে বিষ্ণু বলে, मेरा मन विष्णु बोले, हरे और मैं ही जाऊं। जाते जाते विष्णु जी का गुणगान गाओ। मेरा मन विष्णु बोले, मेरा मन विष्णु बोले, उड़े उड़े मैं ही जाऊं। जाते जाते विष्णु जी का गुणगान गाऊं। मेरा मन विष्णु बोले, मेरा मन विष्णु बोले, उड़े उड़े मैं ही जाऊं। जाते जाते विष्णु जी का गुणगान गाओ। मेरा मन विष्णु बोले, मेरा मन विष्णु बोले, उरुर मेरी जाओ। जाते जाते विष्णु जी का गुणगान गाओ। मैं लक्ष्मी लक्ष्मी बोलो, मैं विष्णु विष्णु बोलो। मैं लक्ष्मी लक्ष्मी बोलो, मैं विष्णु विष्णु बोलो। मैं लक्ष्मी लक्ष्मी बोलो, मैं विष्णु विष्णु बोलो। मैं लक्ष्मी लक्ष्मी बोलो, मैं विष्णु विष्णु बोलो।
महिमा प्यारी कोई नहीं जाने, प्रेम नगरिया विष्णु जी का तेरी पहचान। वैकुंठ धाम के झूम झूम के वैकुंठ धाम में झूम झूम में मन की तपन बुझा दो। जाते जाते विष्णु जी का गुणगान गाओ। मेरा मन पंखी बोले उड़ उड़ में ही जाओ। जाते जाते विष्णु जी का गुणगान गाओ। मैं लक्ष्मी लक्ष्मी बोलो, मैं विष्णु विष्णु बोलो। 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 मैं अमृत लेके जाऊं, अरे माँ का मुक्त कराऊं। मैं अमृत लेके जाऊं, अरे माँ का मुक्त कराऊं। मैं अमृत लेके जाऊं, अरे माँ का मुक्त कराऊं। मैं अमृत लेके जाऊं, अरे माँ का मैं अमृत लेके जाऊं, मैं माखन आहुला। হঠাৎ বিষ্ণুজির নাম করতে করতে যাচ্ছে, বলি বিষ্ণুজির সাথে দেখা, বলি বিষ্ণুজির সাথে দেখা হয়ে গেল। বিষ্ণুজি বলে, আরে গরুর, অমৃত তোমার হাতে, আর অমৃত পান করতে তোমার ইচ্ছে করছে না? অমৃত? আরে প্রভু, এই অমৃত কি আমি আমার জন্য নিয়ে যাচ্ছি? এই অমৃত তো আমি ওই সাপেদের জন্য নিয়ে যাচ্ছি, আমার মাকে দাসীবৃত্ত থেকে মুক্তি করার জন্য। আচ্ছা, তা অমৃত তোমার হাতে, আর অমৃত পান করতে তোমার বিন্দুমাত্র ইচ্ছে করছে না? জানো তো, তোমার এই স্বভাব দেখে আমি খুব খুশি হয়েছি। বলো না, তুমি কি আমার কাছ থেকে কোনো বর চাও? তুমি আমায় বলতে পারো, আমি তোমায় বর দেব। প্রভু, আপনি আমায় বর দেবেন? তাহলে দিন না, আমায় আপনি এই বর দিন, আমি যেন আপনার ওপরে থাকতে পারি। আমার ওপরে? হ্যাঁ, বেশ। শোনো, তুমি আমার রথের সারথি হবে, তুমি হবে আমার বাহন। ও প্রভু, আরেকটি বর দিন না। আবার কি বর চাও? প্রভু, এই অমৃত পান না করেও যেন আমি অমর হতে পারি। তথাস্তু তথাস্তু তথাস্তু, তাই হবে। এই বলে গরুর আবার অমৃতের হাঁড়িটা নিয়ে উড়তে উড়তে যাচ্ছে। উড়তে উড়তে গরুর ক্লান্ত হয়ে পড়েছে, তাই কি করেছে? কি করলো গো? বৃন্দাবনে যে কেলি কদম্ব বৃক্ষ আছে, সেই কেলি কদম্ব বৃক্ষের ডালে অমৃতের হাঁড়িটা রেখে বিশ্রাম নিচ্ছে। আর যখন অমৃতের হাঁড়িটা রেখেছে বাবা, তখন ডালটি নড়ে গিয়ে কিছু অমৃত ওই গাছের ডালে পড়ে গিয়েছে। আর যেই না পড়ে গেছে অমৃত ওই গাছের ডালে, সেই থেকে ওই কেলি কদম্ব বৃক্ষ অমর হয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে বুঝতে পারলেন যে কেলি কদম্ব বৃক্ষ কেন 4 যুগ ধরে বেঁচে আছে।